হ্যালো ভিউয়ার্স, এটা নর্মাল কোনো পকোড়া নয়, এটা একটা দুর্দান্ত পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। চলে এলাম মেথি শাকের পকোড়ার রেসিপি নিয়ে। অবশ্যই তোমরা খেয়েছো, আর যারা না খেয়েছো তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। এই পকোড়া খেতে দুর্দান্ত লাগে। তার জন্য নিতে হবে বেসন আর নিলাম মেথি শাক। এই মেথি শাকে দিতে হবে এই লঙ্কা, আর লঙ্কা দিয়ে আজকে এই মজাদার রেসিপিটা বানাবো, মচমচে পকোড়ার রেসিপি। তার জন্য নিতে হবে পেঁয়াজ ও লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কি কি দিতে হবে চলো দেখে নাও। নিতে হবে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে। আর দিতে হবে জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে। আর যদি জলটা বেশি পড়ে যায় তাহলে বেসনের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে হবে। আর দিতে হবে সামান্য চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি দিলেই এই রেসিপিটা একদম মচমচে হবে। তার জন্য নিতে হবে একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা অবশ্য আমি এটাতে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পকোড়াগুলো একে একে এর মধ্যে। অবশ্যই তেলটা যখন গরম হয়ে আসবে একটু হাত দিয়ে উপর থেকে দেখে নেবে যে তেলটা গরম হয়েছে কিনা, তারপরে কিন্তু ছেড়ে দিতে হবে। একে একে এর মধ্যে দেখো ছাড়া হচ্ছে। এবারে আমার এগুলোকে ফ্রাই হয়ে গেছে আর উল্টে দিচ্ছি। দেখো এপিট ওপিট উল্টে দিতে হবে। কিন্তু একটা মজাদার রেসিপি, যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর তোমাদের পছন্দ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমরা একটা লাইক করলেই তবেই আমি এগিয়ে যেতে পারবো। আর যদি লাইক না করো, দেখে যদি চলে যাও বন্ধুরা, তাহলে আমার মনে একটু দুঃখ পাবে। তাই একটু অবশ্যই লাইক করো, প্লিজ প্লিজ প্লিজ। দেখো কত মজাদার হলো এই রেসিপিটা। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে। তাই আমার যে এতটা কষ্ট করলাম তোমাদের কাছে যে শেয়ার করলাম, তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা দেখে কেমন লাগলো।